ইন্টারলক এডুকেশন সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে কথা বলবো। এই টপিকসটা প্রতিটা প্রস্তুতিমূলক পরীক্ষায় 2 থেকে 3 মার্ক মাস্ট কমন আসে, তো এটা আমাদের একটু ভালো মতো বুঝতে হবে। আশা করি এরপর আর কোনো ধরনের সমস্যা থাকবে না এই টপিকসটা নিয়ে। কন্ডিশনাল সেন্টেন্স মানে শর্তযুক্ত বাক্য। কন্ডিশনাল সেন্টেন্সের একমাত্র শর্ত হচ্ছে যদি কোনো সেন্টেন্স ইফ যুক্ত, ইফ মানে যদি, ইফ যুক্ত কোনো সেন্টেন্সকে বলে কন্ডিশনাল সেন্টেন্স। এটা 4 ধরনের: জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। তার ভেতরে যেটা থার্ড কন্ডিশনাল সেটা অবশ্য 2টা রুলস ফলো করে। তো জিরো কন্ডিশনালটার সিস্টেমটা কি কিংবা রুলসটা কি? ইফ ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং অবজেক্টেও ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে। যেরকম একটা উদাহরণে যাই, ইফ ইউ হিট ওয়াটার টু 100 ডিগ্রি সেলসিয়াস ইট বয়েলস। যদি পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছানো হয় এটা ফুটতে থাকবে। তো এখানে ইফ মানে এটা কন্ডিশনাল। কি কন্ডিশনাল? যদি খেয়াল করে দেখি প্রেজেন্ট ভার্ব, অর্থাৎ এই যে হিটটা ভার্বের প্রেজেন্ট ফর্ম। শেষ অবজেক্টে কি আছে? বয়েলস। কোনো শ্যাল, উইল, ওয়াজ, ওয়ার, হ্যাড, হ্যাভ যুক্ত নয়। তার মানে কি এটাও ভার্বের প্রেজেন্ট ফর্ম। তার মানে এটা কি কন্ডিশনালস? জিরো কন্ডিশনালস। আবার ইফ ইউ কোল্ড গ্যাস ইট ট্রান্স ওয়াটার, একই কথা। কোল্ড ভার্বের প্রেজেন্ট ফর্ম। আবার যখন অবজেক্টে আমরা যাব তখন দেখতেছি কি ট্রান্স, এটাও কি ভার্বের প্রেজেন্ট ফর্ম। সুতরাং এটা কি কন্ডিশনালস? জিরো কন্ডিশনালস। এবার ফার্স্ট কন্ডিশনালস। এখানকার রুলস হচ্ছে ইফ প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, এর সাথে একটা অক্সিলারি ভার্ব শ্যাল, উইল এবং অবশেষে ভার্বের প্রেজেন্ট ফর্ম। একটা উদাহরণ থেকে দেখে আসি। ইফ ইউ কাম আই শ্যাল গো। কাম ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার সাথে কি আছে? শ্যাল অথবা উইল, এই যে শ্যাল, উইল এবং লাস্টে কি? ভার্বের প্রেজেন্ট ফর্ম। আরেকটা উদাহরণ, ইফ ইট রেন্স, যদি বৃষ্টি হয়, দে উইল নট গো, তারা সেখানে যাবে না। রেন্স ভার্বের প্রেজেন্ট ফর্ম, শ্যাল, উইল, লাস্টে কি? গো, এটাও ভার্বের প্রেজেন্ট ফর্ম। সুতরাং এটা কি কন্ডিশনালস? ফার্স্ট কন্ডিশনালস। এইবার আমরা যদি সেকেন্ড কন্ডিশনালসে যাই, এখানকার শর্ত কি বলতেছে? ইফ প্লাস ওয়ার প্লাস উড, কুড, মাইট, তিনটার যে কোনো একটা প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। একটা উদাহরণে দেয়, ইফ আই ওয়ার এ বার্ড আই কুড ফ্লাই। আমি যদি পাখি হতাম আমি উড়ে যেতাম। ইফ ওয়ার, তারপরে কি? উড, কুড, মাইট, এই যে কুড যুক্ত, লাস্টে কি? ভার্বের প্রেজেন্ট ফর্ম, ফ্লাই। সুতরাং এটা কি কন্ডিশনাল? সেকেন্ড কন্ডিশনাল। একইভাবে ইফ আই ওয়ার ইউ, আমি যদি তুমি হতাম, আই কুড ডু দিস, আমি এই কাজটি করতাম। ওয়ার, ওয়ার, ইফ, ইফ, উড, কুড, মাইটের একটা বসলো কুড, দুটাকে ভার্বের প্রেজেন্ট ফর্ম। সুতরাং আমরা বুঝতে পারতেছি এটা সেকেন্ড কন্ডিশনালস। থার্ড কন্ডিশনালসের 2টা রুলস, তার ভিতরে প্রথম রুলস নিয়ে কথা বলা হোক। ইফ প্লাস ভার্বের পাস্ট পারফেক্ট, অর্থাৎ ডু, ডিড, ডানের ডান, তারপরে উড, কুড, মাইট, এই তিনটার একটা, তার সাথে যুক্ত থাকবে হ্যাভ, লাস্টে অবজেক্টের যে ভার্বটা থাকবে সেটা কি হবে? পাস্ট পার্টিসিপল, অর্থাৎ ডু, ডিড, ডানের ডান ফরম্যাটটা। যেরকম ইফ আই হ্যাড সিন হিম আই উড হ্যাভ গিভেন হিম। ইফ হ্যাড সিন ভার্বের পাস্ট পারফেক্ট, তারপরে উড, কুড, মাইট, তার ভিতরে কোনটা আছে? উড আছে। হ্যাভ যুক্ত, এই যে হ্যাভ, তারপরে কি? গিভেন, গিভ, গেভ, গিভেন, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল। সুতরাং এটাকে থার্ড কন্ডিশনাল। আর একটা, ইফ আই হ্যাড নোন ইউ ওয়ার কামিং আই উড হ্যাভ গন টু দ্য স্টেশন। যদি আমি জানতাম তুমি আসবে তাহলে আমি অবশ্যই স্টেশনে যেতাম। তো এখন যদি একটু চিন্তা করা যায়, হ্যাড নোন এটাকে পাস্ট পারফেক্ট, তারপরে কি? উড, কুড, মাইন্ডের কোনটা আছে? উড আছে, তার সাথে যুক্ত আছে হ্যাভ, পাস্ট পার্টিসিপল, গন। এবার হচ্ছে লাস্ট নিয়ম, অর্থাৎ এটা থার্ড কন্ডিশনালসেরই দ্বিতীয় নিয়মটা। হ্যাড প্রথমে যুক্ত থাকবে, তারপরে সাবজেক্ট, তারপরে পাস্ট পার্টিসিপল কার? ভার্বের। উড, কুড, মাইট তিনটার যে কোনো একটা, তারপরে হ্যাভ এবং অবজেক্ট হিসাবে যে ভার্বটা থাকবে সেটাও পাস্ট পার্টিসিপল। যেমন হ্যাড, প্রথমে এই যে হ্যাড, সাবজেক্ট আই, পাস্ট পার্টিসিপল কার? ভার্বের। নোন, নো, নিউ, নোন, তার নোন। ইন অ্যাডভান্স আই উড হ্যাভ টেকেন এনাফ মানি, এই যে উড আছে, উড, তার সাথে যুক্ত হবে হ্যাভ, হ্যাভ যুক্ত হলো, তারপরে কি? টেকের পাস্ট পার্টিসিপল কি? টেকেন, তারপর এনাফ মানি। তার মানে এটা কি? থার্ড যে কন্ডিশনালস আছে তার সেকেন্ড রুল। ধন্যবাদ সবাইকে।